আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পরাগান পেটস। কেমন আছেন ভিউয়ার্স? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। তো আজ ভিডিওতে যে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করবো তা হচ্ছে আমার যে রেসার কবুতরটা কীভাবে মারা গেল এই বিষয়ে বিস্তারিত। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই ময়না ঝাঁকির বেবি পেয়ারটা। আপনারা সকলে জানেন এই পেয়ারটা অলরেডি এক জোড়া ডিম থেকে বাচ্চা ফুটিয়েছিল এবং বাচ্চাগুলো খুব ভালোভাবে লালন পালন হচ্ছে আমার কাছে। তারা খুবই সুন্দর কবুতর এবং খুবই সুন্দর তারা ডিম থেকে বাচ্চা দেয়। কবুতর শখের প্রতীক, কবুতর ভালোবাসার প্রতীক, এই কথাটা মাথায় রেখে কবুতর লালন পালন করতে হবে, তাহলে কবুতর দেখবেন অবশ্যই আপনাদের ফিডব্যাক দিবে। তো আমি যে কাজটি করছিলাম যে আমি কবুতর যখন প্রথমে লালন পালন করি, কবুতরকে ভালো মতো খাবার দিই, কবুতর খুব ভালো মতো টেক কেয়ার করি, কবুতরের খুব ভালোভাবে যত্ন নেই, কিন্তু আমি বাড়িতে আসার পর সেই জিনিসটা কন্টিনিউভাবে করতে পারি নাই, যার কারণে বিভিন্ন সমস্যা ফেস করতেছি। যার মূলত 1 নম্বর সমস্যা হচ্ছে কবুতরগুলো ঠিকমতো ডিম দিচ্ছে না এবং ডিম থেকে তারা বাচ্চা ফুটাচ্ছে না বা ডিম জমতেছে না। ডিম দিলেও ডিম জমতেছে না, ডিমগুলো নষ্ট হচ্ছে। এর প্রথম কারণ হচ্ছে কবুতরগুলো টেক কেয়ারের অভাব এবং কবুতরগুলো ভালোভাবে খাবারের অভাব। খাবারটা হচ্ছে কবুতরের জন্য মেনলি একটা উপকারী এবং মেনলি একটা খুব ভালো একটা উপাদান, যা আমি আগেও আপনাদের বলেছি যে কবুতরের খাবার কী দিবেন এই বিষয়টা বিস্তারিত। তো আমি গ্রামে আসার পরে হচ্ছে জিনিসটা কন্টিনিউভাবে করতে পারতেছি না। এর প্রধান কারণ হচ্ছে যে কবুতরের যে মেন যে খাবারগুলো বাজরা, চিনা, রেজা, তারপরে আপনার যে কুসুম ফুলের বীজ, এই জিনিসগুলো আমি এই গ্রামেতে পাচ্ছি না, যার কারণে এই সমস্যাগুলো সম্মুখীন হচ্ছে এবং কবুতরকে ভালো মতো খাবার দিতে পারছি না, যার কারণে কবুতরগুলো ভালোভাবে খেতে পারতেছে না এবং যার কারণেই সে প্রতিনিয়ত সে ডিম দিচ্ছে এবং সে ডিম থেকে বাচ্চা ফুটাতে পারতেছে না। এই কারণটা হচ্ছে এটাই যে কবুতরের যে ধারাবাহিকতা সেটা নষ্ট হয়ে গেছে এবং কবুতরগুলো ভালোভাবে তারা জীবনযাপন করতে পারতেছে না এবং খুব ভালোভাবে তার লালন পালন হচ্ছে না। তো আশা রাখি এই বিষয়গুলো মাথায় রেখে আমি পরবর্তীতে কবুতরের নতুন সেট আপ তৈরি করবো এবং কী সেট আপ তৈরি করলাম এবং কবুতরগুলো কীভাবে নতুন পদ্ধতিতে লালন পালন করতেছি এই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও আপনাদের মাঝে দিব আমি আলহামদুলিল্লাহ। তো এটাই হচ্ছে সেই রেসারের কবুতরটা, আমার রেসারের সেকেন্ড পেয়ার। তো আপনারা সকলে জানেন এই কবুতরটা খুবই ভালো কবুতর এবং কবুতরটা এই জোড়া থেকে আমি খুব ভালো ডিম বাচ্চা পেয়েছিলাম। তো কয়েকদিন আগে এই মাটিটা হঠাৎ করে স্ট্রোক করেছে এবং স্ট্রোক করে মারা গেছে। এর প্রধান কারণ হচ্ছে যে এই খাবারের যে সমস্যা সেটা তো ছিলই, আর দ্বিতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে এর খাবারে পানি ছিল না। পানি না পাওয়াতেই এই গরমের সিজনে কবুতররা স্ট্রোক করেছে। এটা হচ্ছে মূলত এর প্রধান কারণ। আমি আগেও আপনাদের বারবার বলছি যে কবুতর যদি খাবার নাও থাকে, কবুতর অলরেডি তারা যদি পানি থাকে তাহলে কবুতর সেই পানি খেয়েই লালন পালন হবে 4-5 দিন পর্যন্ত, কিন্তু সেই পানিটা ছিল না, যার কারণেই এই কবুতরটা মূলত স্ট্রোক করেছে। এই জন্যই কবুতরকে ভালোভাবে লালন পালন করতে হবে, যে আমি কতটা প্রতিনিয়ত আপনাদের বলে থাকি। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই রেসারের বেবি পেয়ারটা, যা আপনারা সকলে জানেন। এই পেয়ারটাও একজোড়া ডিম দিয়েছিল এবং ডিম থেকে একটা ডিম ফুটিয়েছিল, বাচ্চা হয়েছিল, কিন্তু সে বাচ্চাটিকে সে ভালোভাবে লালন পালন করতে পারে নাই। বাচ্চাটি মারা গিয়েছিল বড় হয়ে, আপনারা সকলেই জানেন এবং আমি আগে ভিডিওতে দেখেছিলাম। এর বাচ্চাটা খুবই সুন্দর হয়েছে বাচ্চাটা এবং খুব সুন্দরভাবে বাচ্চাদের লালন পালন করতেছিলাম, বাচ্চাদের খুব ভালোভাবে তার খাবার খাওয়াচ্ছিল। কিন্তু যে ধারাবাহিকতা সেটা হচ্ছে খাবারের যে সমস্যা, এই কারণেই মূলত কবুতরগুলো তাদের যে ধারাবাহিকতা সে বজায় রাখতে পারতেছে না, যার কারণেই সে প্রতিনিয়ত ডিম দিচ্ছে এবং দিচ্ছে না এবং ডিম থেকে বাচ্চা ফুটালেও সে বাচ্চা যত্ন করতেছে না। এর প্রধান কারণ হচ্ছে খাবারেই মূলত কবুতরের এই সমস্যাগুলো হচ্ছে। আপনারা যারা কবুতর লালন পালন করবেন তারা অবশ্যই এই বিষয়টার প্রতি লক্ষ্য রাখবেন, যা আমি এই সমস্যাটা ফেস করলাম, যার কারণে এই সমস্যাটা আপনারা তুলে ধরলাম। অবশ্যই আপনারা এই বিষয়টা পর্যালোচনা করবেন এবং বিষয়টা ভালোভাবে যাচাই বাছাই করবেন, দেখবেন এই সমস্যার কারণেই কবুতরগুলো মারা যাচ্ছে। রেসার প্রজাতির কবুতর এরা সব খাবার খাবে না এবং সব খাবারও তারা পছন্দ করে না, যার কারণে এদেরকে নির্দিষ্ট কিছু খাবার আছে, যে খাবারগুলো তাদেরকে পরিবেশন করলে তারা সঠিকভাবেই আপনাদের যে কাঙ্ক্ষিত চাহিদা ডিম বাচ্চা করবে। তো ভিউয়ার্স, ভিডিওতে লাইক করে দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত প্রকাশ করে দেবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। আর ফেসবুকে সেম নামে একটা পেজ আছে পরাগান পেটস, অবশ্যই সেই পেজটা ফলো করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। কবুতর বিষয়ে বিভিন্ন টিপস, বিভিন্ন ট্রিটমেন্ট এবং বিভিন্ন পরামর্শ এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আপনার ভিডিওটা ফলো করবেন, তাহলে সব কিছু পেয়ে যাবেন। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই তুরিবাজের পেয়ারটা। এর আগে আমি দেখেছিলাম তুরিবাজ একজোড়া ডিম দিয়েছিল এবং ডিমটা খুব ভালোভাবে তা দিচ্ছিল, কিন্তু কয়েকদিন পরেই সে ডিম থেকে বাচ্চা ফুটাতে ব্যর্থ হয়েছে। সে একটাই কারণ যে কবুতরগুলো স্বাভাবিক যে পরিবেশ সেটা পাচ্ছে না তারা, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। আমি ভিডিও প্রথমে বললাম যে আমি অলরেডি এই বিষয়ে
অলরেডি বাজেট করছি, দেখি এই বিষয়ে বিস্তারিত বিষয়ে আপনাকে দেওয়া যায় কিনা, এবং এই কবুতরের নতুন যে সেট আপ সেই সেট আপ তৈরি করে কবুতরগুলোকে ভালোভাবে লালন পালন করা যায় কিনা সে বিষয়ে বিস্তারিত আমি জানাবো আপনাদের। আমি আগেও বলেছি আমি কবুতর লালন পালন করতাম ঢাকায়, এবং আমি চাকরি ছেড়ে বিশেষ কারণে বাড়িতে চলে এসেছি, যার কারণে গ্রামে বিভিন্ন খাবার দাবারের যে সমস্যাটা সেই সমস্যার কারণে কবুতরগুলো তাদের যে সঠিক ধারাবাহিকতা সেটা বজায় রাখতে পারতেছে না, যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। তো কবুতরকে ভালোভাবে লালন পালন করতে হবে, তাহলে কবুতর অবশ্যই ফিডব্যাক দেবে। যা এই কথাটা আমি প্রতি ভিডিওতে আপনাদের বলে থাকি, এবং প্রতি ভিডিওতে এই কথাটা আমি আপনাদের বারে বারে বলে থাকি। এই প্রধান কারণটা হচ্ছে কবুতরকে ভালোবাসলে কবুতর অবশ্যই আপনাদের ফিডব্যাক দিবে। আমি অনেকেই আমাকে নিষেধ করেছিল কবুতর লালন পালন করার জন্য, আমি তাদের কথা উপেক্ষা করে কবুতর লালন পালন করছিলাম। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি কবুতর লালন পালন করে যাচ্ছি। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আমি যে বিষয়টা কবুতরের আজকে যে ভিডিওর মূল টপিক সেটা হচ্ছে কবুতর রেসার কবুতর কেন পাওয়া যায়। রেসার কবুতরের নির্দিষ্ট কিছু খাবার আছে, যে যারা কবুতর লালন পালন করেন তারা অবশ্যই জেনে রাখবেন রেসার কবুতরের নির্দিষ্ট কিছু খাবার আছে, যে খাবারগুলো তাদেরকে অবশ্যই পরিবেশন করতে হবে। তা না হলে কবুতরের বডি ফিটনেস ঠিক থাকবে না, এবং কবুতরের যে ধারাবাহিকতা সঠিকভাবে ডিম বাচ্চা সেটা আপনারা পাবেন না। এই কারণে সেই ধারাবাহিকতা অনুযায়ী তাদের খাবার দিতে হবে, এবং খুব ভালোভাবে তার ট্রিটমেন্ট করতে হবে, খুব ভালোভাবে তার খাবার দিতে পরিষ্কার পানি দিতে হবে, এবং খাবারের দিকে বিশেষ করে খাবারের দিকে বিশেষ নজর দিতে হবে। আমি এই যে কাজটা করেছিলাম, যা কাজটা করে এই সমস্যার সম্মুখীন হয়েছি, সেই কাজটা আপনারা যত্ন সহকারে করবেন, তাহলে দেখবেন কবুতরগুলো ভালোভাবে লালন পালন হবে। সেটা হচ্ছে কবুতরের যে বাজরা, চীনা, রেজা এই সমস্ত জিনিসগুলো কবুতরকে বেশি বেশি করে দিবেন। আর বিশেষ করে কবুতরের যে ধান, সে ধান থেকে আপনারা দূরে থাকবেন, কারণ কবুতরকে ধান খাওয়ানো যাবে না। বিশেষ করে যারা ফ্লাইং কবুতর, যারা উড়ান যে কবুতর উড়ানো করেন বা কবুতর উড়ান, তারাই ধান পরিবেশন করবে। এছাড়া এই খাঁচা কবুতরগুলোকে ধান দেওয়া যাবে না, কারণ ধান কবুতরগুলো তো মোটে খায় না, বরঞ্চ ধান খাওয়ার ফলে তাদের বিভিন্ন প্রকারের সমস্যা হয়। এই জন্যই আপনারা বিশেষ করে কবুতর লালন পালন করে বিষয়গুলোর প্রতি যত্ন রাখবেন, এবং বিশেষ করে বাজরা, চীনা, রেজা এই সমস্ত বিষয়গুলো, এই সমস্ত খাবারগুলো বেশি বেশি পরিবেশন করবেন, তাহলে দেখবে কবুতরগুলো খুব ভালোভাবে লালন পালন হবে। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই রেড চেকারের রিসারের পেয়ারটা। যারা আমার ভিডিওতে পুরাতন আছেন তারা অবশ্যই জেনে থাকবেন। এই পেয়ারটাও আমার জোড়া জোড়া ডিম দিয়েছিল, এবং এক জোড়া ডিম তারা দিয়েছিল কয়েকদিন আগে, এবং ডিমটাতে খুব ভালোভাবে তা দিয়েছিল। কিন্তু 10 দিন তা দেওয়ার পরে সেই ডিমটা তারা ফেলে দিয়েছে বা নষ্ট করেছে। এই প্রধান কারণটাই হচ্ছে তাদের উপযুক্ত পরিবেশ তারা পাচ্ছে না, এবং উপযুক্ত পরিবেশ না পাওয়াতে তাদের সমস্যা হচ্ছে। আমি এর আগে ভিডিও দেখিয়েছিলাম আপনাদের, যে কবুতরগুলো খাবার দেয় সেই খাবারের বাইরে থেকে যে কবুতরগুলো আছে আমার গোল্লা কবুতর এবং বিভিন্ন রেসার কবুতর ছেড়ে পালন করি, সেই কবুতরগুলির উৎপাদে এরা ঠিকমতোভাবে খাবার খাইতে পারে না, যার কারণে এদের এই সমস্যাগুলো হচ্ছে। এবং তাদের অত্যাচারের অতিষ্ঠ, তাদের একটু খাবার দিলে তারা এদের খাবার কী খাবে, তারা নিজেরাই খাবার জন্য ব্যস্ত হয়ে যায়, এবং এই কারণেই এই কবুতরগুলো খাবার থেকে বঞ্চিত হচ্ছে। আর এই কারণে এই কবুতরগুলো যে আমার খোপের যে কবুতরগুলো, সেই কবুতরগুলো অত্যাচারে এই কবুতরগুলো অতিষ্ঠ হয়ে মূলত তারা খাবার দাবার খেতে পারে না। আর আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সে আমার ময়না জাকির মাস্টার পেয়ার। এই পেয়ারটাও মোটামুটি আমার জোড়া জোড়া ডিম দিচ্ছিল, এবং জোড়া জোড়া বাচ্চা হচ্ছিল। কিন্তু এইখানে গ্রামে আসার পর সেই একই অবস্থা, তারা নির্দিষ্ট পরিমাণে খাবার না পাওয়াতে এই কবুতরগুলো আমার খুব ভালোভাবে তারা লালন পালন হচ্ছে না, এবং খুব ভালোভাবে তারা ডিম দিচ্ছে না। এই কারণটাই হচ্ছে মূলত এই প্রধান কারণটাই হচ্ছে যে কবুতরগুলো ভালোভাবে খাবার না পাওয়াতেই তাদের এই সমস্যাগুলো হচ্ছে। এবং এই কারণেই কবুতরের খাবারের প্রতি বিশেষভাবে যত্ন নিতে হবে। আমি বারবার বলছি, কারণ কবুতর লালন পালন করে কবুতরের খাবারের প্রতি যত্ন দিতে হবে, তাহলে কবুতরগুলো ভালোভাবে লালন পালন হবে। যা আমি এই কথাটা প্রতি ভিডিওতে আপনাদের বলে থাকি, এবং কবুতরকে লালন পালন করতে ভালোভাবে করবেন, না হলে লালন পালন করার দরকার নেই। যে আমি অলরেডি আপনাদের ভিডিওর মাধ্যমে কথাটা বারবার বলছি, এবং প্র্যাকটিক্যালি এই বিষয়টা আমি আপনাদের দেখালাম যে আমার যে রেসার কবুতরটা কীভাবে মারা গিয়েছে, এবং তাদের যত্ন না করার ফলে এবং তাদের অবহেলায় সেই কবুতরটা আমার মারা গিয়েছে। খুবই সুন্দর জোড়া ছিল রেসারের যে জোড়াটা, সেই জোড়াটা। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই মুরগিগুলো, যা আমি আগে ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, যে আমি 5টা ব্রয়লার মুরগি কিনেছিলাম, এবং সঙ্গে ছিল 2টা দেশি মুরগি, এবং তার সঙ্গে আরও 2টা দেশি মুরগি বাচ্চা উঠছিল। এবং এই সবগুলো মিলিয়ে আমি মোটামুটি লালন পালন করছি খাঁচায়। আগেও দেখছিলাম এর মার সঙ্গে যে এদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা, কিন্তু এর মাটা এখন দেখা যায় সে বাচ্চাগুলো বড় হওয়াতে মার বাচ্চাদের প্রতি খুব একটা বেশি টান নেই, এবং খুব একটা বেশি যত্নার্থী নেই, যার কারণে এর মাটাকে আমি খাঁচা থেকে বের করে দিয়েছি, এবং এদেরকে ভিন্নভাবে লালন পালন করতেছি। তো দেখা যাক এদের থেকে ভালো কিছু আশা করা যায় কিনা। এবং সবচেয়ে ভালো বিষয় আলহামদুলিল্লাহ এরা এখন পর্যন্ত সুস্থ আছে, সবল আছে, এবং সুন্দরভাবে তারা খাবার খায়, এবং খুব সুন্দরভাবে তারা লালন পালন হচ্ছে। তো
তো দেখা যাক শেষ পর্যন্ত তারা ভালোভাবে বেঁচে থাকে কিনা এবং ভালোভাবে তারা লালন পালন হয় কিনা, এই বিষয়টা অবশ্যই আমি আপনাদের মাঝে অবহিত করার চেষ্টা করব। এবং এই মুরগি আপনারা অবশ্যই বাড়িতে লালন পালন করতে পারেন, এগুলোর মধ্যে কোনো ঝামেলা নেই এবং এই নির্দ্বিধায় এই প্রাণীগুলো আপনারা লালন পালন করতে পারেন। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই কুয়েলের খাঁচা, যা আমি আগে ভিডিওতে আপনাদের দেখেছিলাম বা আমার ভিডিওতে পুরাতন আছেন তারা অবশ্যই জেনে থাকবেন যে কুয়েলগুলো আমি 6টা কুয়েল আমি আলহামদুলিল্লাহ পালন করি বিগত 2 বছর থেকে। খুবই সুন্দর এই কুয়েল এবং খুব সুন্দর তারা ডিম দেয় এবং প্রতিনিয়তই আমি এদের থেকে 5টা ডিম পেয়ে থাকি। তো এই কোয়েলগুলো আপনারা নির্দ্বিধায় লালন পালন করতে পারেন আপনাদের বাসা বাড়িতে। আমি প্রতি ভিডিওতে আপনাদের মোটিভেশন দিই কোয়েল লালন পালন বিষয়ে, যে কোয়েলগুলো খুবই ভালো প্রাণী এবং আপনাদের যে বাসা বাড়িতে যে ডিমের চাহিদা, সেই ডিমের চাহিদা পূরণে এই কোয়েলগুলো খুব সহায়তা দিবে। এবং এই কোয়েলগুলোকে আপনারা যে লেয়ার 1 যেটা বলে, যে আমরা ব্রয়লার মুরগিতে যারা ব্রয়লার মুরগি লালন পালন করেন তাই ব্রয়লার মুরগি যে খাওয়াই, সেই লেয়ার 1 এই অপোজিটে বলতে পারেন এটা ভুট্টা যে ভাঙ্গা, মানে ভাঙ্গে যে গুঁড়া থাকে এবং এর সঙ্গে কিছু গুটি থাকে, এই যে এগুলোকে প্রয়োগ করতে হবে। এগুলোকে যদি প্রয়োগ করেন তাহলে এগুলো বেশি বেশি ডিম দিবে এবং বেশি বেশিভাবে আপনাদের যে সংসারে যে অভাবে ডিমের চাহিদা সেটা পূরণ হবে। এবং এগুলোকে এই সমস্ত জিনিসই প্রয়োগ করতে হবে এবং এদেরকে ফিড খাওয়ানো যাবে না। ফিড যদি খাওয়ান তাহলে এগুলো থেকে ফল আশা করা যায় না। তো সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনায় ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।